একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা কি কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করব নাকি কোনো ব্যক্তির নামে কোরবানি করব? কথা কন। ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে নাকি নামে হবে? আপনি শব্দ বলতে যদি ভুল করেন তাহলে আপনার ঈমানও চলে যাবে, কোরবানিও নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখবেন, যারা কোরবানি করছেন আপনার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, আপনার নামে নয়। কোরবানি হবে কার নামে? কথা কন না, কার নামে? কোরবানি হবে একমাত্র শুধুমাত্র কেবল মামুন লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহর নামেই কোরবানি হবে। এই বিষয়টা সবাই আমায় খেয়াল করা দরকার, এই বিষয়টা আমার ক্লিয়ার হওয়া দরকার। আমরা কোরবানি করব আল্লাহর নামে, আর পক্ষ থাকবো আমি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। ক্লিয়ার? কেউ যদি এ নিয়ত করেন যে আমার নামে কোরবানি, তাহলে তো এগুলো মূর্তির মতো হয়ে গেল। মূর্তির নামে যেভাবে বলি দেয়, দেবদেবীর নামে যেভাবে বলি দেয়, ওই রকম বলি মতো হয়ে যাবে। এটা করা যাবে না, কারণ কোরবানি হচ্ছে আল্লাহর জন্য আমার পক্ষ থেকে, আর আমার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি আবার এটা উজরত পাবো। উজরতটা হচ্ছে আমাকে অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। আর যারা কোরবানির কাজ করে, অর্থাৎ কসাই যারা আপনার গরুর জবাই করবে, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। অনেকে রয়েছেন যে আপনি কি করেন, কোরবানির যে ব্যক্তি কসাই, যাকে দিয়ে আপনি গরুটা জবাই করান, যে গোস্তগুলো ঠিক করে রেডি করে দেয়, আপনি এখান থেকে কিছু গোস্ত দিয়ে তাকে বুঝাই দেন। এটা করা যাবে, কোনো সুযোগ নাই। আপনি কোরবানির গোস্ত রেডি করার জন্য, বানিয়ে দেওয়ার জন্য, কোরবানির গোস্ত খসে দেওয়ার জন্য যে লোকটাকে রাখবেন, এটাকে রাখবেন আপনি টাকা দিয়ে। উইদাউট আপনি কোরবানির গোস্ত দিয়ে আপনি ওরে বুঝাই দিবেন, এই সিস্টেম নাই। কোরবানির গোস্ত দিয়ে কোনো উজরত দেওয়া যাবে না। আপনি যে ব্যক্তি পরিশ্রম করলো, ওই পরিশ্রমের জন্য তাকে এক্সট্রা টাকা দিয়ে দিবেন। আর কোরবানির গোস্ত যদি আপনার ভালো লাগে, কিছু অংশ তাকে দিলেন, না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু শুধু কোরবানির গোস্ত দিয়েই তার কাজের টাকা বুঝাই দিবেন। এটা করা যাবে? সাবধান, অনেকে এই কাজগুলো করেন, এই কাজ করা যাবে না।